দাঁড়িয়ে রয়েছি কীর্তনখোলা নদী। হ্যাঁ, আমাদের বরিশালের ঐতিহ্য কিন্তু এই নদীগুলোই। আমরা কিন্তু এই নদীমাতৃক বরিশাল। আমাদের এখানে অসংখ্য নদী, খাল, বিলে ভরপুর এই শহরটি। এই জন্যই কিন্তু আমরা সারা বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য জেলা। তবে আরও জেনে আনন্দিত হবেন, গত বছর আমরা কিন্তু বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটিও আমরা বরিশালে নিয়ে এসেছি। এবারও কিন্তু আমরা খুব একটা স্ট্রং টিম নিয়ে তৈরি হয়েছি। ইতিমধ্যেই আমরা 6টি ম্যাচের ভিতরে 4টি ম্যাচই আমরা জিতে গেছি। আরও সামনে কিন্তু আমরা নতুন নতুন চমক নিয়ে বিপিএলে হাজির হচ্ছি। আশা করি আপনারা সবাই বরিশালের সাপোর্ট করেন এবং বরিশালকে দোয়া করবেন। আমরা জেনে আরও আনন্দিত হব যে এবার বরিশাল একবারে 2টি কাপ নিয়ে আসার জন্য আমাদের বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান তিনি কিন্তু খুব সুন্দরভাবে একটি টিম গুছিয়েছেন। এই টিমটি আসলেই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য রয়েছে। ইতিমধ্যেই তিনি কিন্তু প্রত্যেকটা টিমের থেকে একটু অধিকই ব্যয় করে ফেলেছে তার টিমটির পিছনে। তাই আমরা খুবই একটি আশাবাদী যে এবারে চ্যাম্পিয়ন ট্রফিটিও আমরা বরিশাল নিয়ে আসব এবং সেটি উদযাপন করব। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমন্ত্রিত বরিশালে সেই আনন্দর উচ্ছ্বাস র্যালিতে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। আপনাদের জন্য একটু আমি এই নদীটি একটু ঘুরিয়ে দেখাবো। আমাদের যে ঐতিহ্য নদী, আসলে অনেকেই আমাদের এই নিয়ে ট্রোল করে, কিন্তু আপনারা নিশ্চক্ষে না দেখলে এটি বিশ্বাস করবেন। ক্রিকেটের সেরা বরিশাল, সেরা বিভাগের সেরা দল মোহো ফরচুন বরিশাল। এইটা চ্যাম্পিয়ন দল বরিশাল, এইটা ভালোবাসার দল বরিশাল। বলে সেরা, ব্যাটে সেরা, দেশ সেরা কোন দল? ফরচুন বরিশাল। এই নদীটির নামই কীর্তনখোলা নদী। এমন হাজার হাজার অসংখ্য নদী নালায় ভরপুর আমাদের বরিশাল শহর। বরিশালের পেয়ারা, বরিশালের আমড়া, বরিশালের ধান, বরিশালের এরকমের হাজারো রকমের ফল আছে যা এটার খুব কদরও রয়েছে, আপনারা জেনে থাকবেন। বরিশালে জন্মগ্রহণ করেছেন এমন কিন্তু অনেক প্রতিভাবানই সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আপনারা নিশ্চয়ই ইতিহাস ঘেঁটে দেখলে জানতে পারবেন বরিশালের কৃতি সন্তানদের তালিকা। আমি যদি এখানে তাদের তালিকা বলতে যাই তাহলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এখানে বললাম না। আমাদের বরিশালের কৃতি সন্তানদের একটি লিস্ট আমি নিয়ে পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন।